করেছি পটল, আলু, ভিন্ডি, কুমড়ো আর চিংড়ি। আর এদিকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। সকালবেলা কোকিলের ডাকটা তো অবশ্যই সবাই শুনেছ। ভীষণ সুন্দর লাগছিল, যদিও বা গাছটা একটু দূরে বাড়ির থেকে, তাই যতটা পেরেছিলাম জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম। ছবিটা মানে ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসেনি, কিন্তু ডাকটা স্পষ্ট আসছিল, তাই ভাবলাম যে সবাইকে একবার শোনাই সকালবেলা কোকিলের ডাক। আর আজকে সকালবেলা শর্মিষ্ঠা আর বেবু দুজনেই আমাকে মানে কি বলবো, বারণ করলো কাজে বসতে আজকে অফিসে। সেই জন্যে আজকে অফিস থেকে ছুটি নিলাম, যাতে করে ভালোভাবে পুরো টাইমটাই ওদের সাথে স্পেন্ড করতে পারি। আর বিশেষ কিছুই না। এবার শর্মিষ্ঠা এখন চা বানাতে গেছে, চা বানানো হোক, তারপরে আবার চায়ের টেবিলে আবার দেখা হচ্ছে, যেটা অনেক দিন হয়নি তোমাদের সাথে। তো চা খাবো যখন, তখন আবার কথা বলবো। এই বসলাম এবার চা নিয়ে, এই যে বিস্কিট আর চা। শর্মিষ্ঠাও আসছে ওর চাটা নিয়ে, আসুক তারপর খাওয়া স্টার্ট করবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গিফটটা বলেছো? না, খুলবো, এখনো খুলিনি। তুমি ঘুম থেকে ওঠোনি তাই খুলিনি এখনো। খোলো। এই যে এবার খুলবো তাহলে। কই নিয়ে, কোথায় রয়েছে নিয়ে? আনবক্সিংটা কি এখনই করে নেবো? খুলবো? হ্যাঁ। এটা সত্যি ভীষণ কাজের জিনিস হয়েছে আমার। এই যে এটা হচ্ছে চার্জার কাম তোমার ইয়ারপডগুলো রাখার যে জায়গাটা, এই যে দুখানে ইয়ারপড, এটা একটা, এটা আরেকটা। আর এর সাথে রয়েছে ইউএসবি কেবল, তো একখানা দেয় সাথে। এই যে একটা ইউএসবি কেবল, এটাকে চার্জ দেওয়ার জন্য, মানে নর্মাল ফোনের চার্জারের সঙ্গেই এটা ফিট করা যাবে। আর কতগুলো এক্সট্রা তোমার ওই ইয়ারবাডের দিয়েছে, চারখানা দিয়েছে কুশনগুলো। আর রয়েছে কয়েকটা স্টিকারের মতন দেখতে পাচ্ছি, যেগুলো নিয়ে বেবোর কাজ, আমার কাজ না ওগুলো। যাই হোক, খুব সুন্দর, খুব কাজের জিনিস। এই যে চার্জারিংয়ের জায়গাটা, এটা বোধহয় ফুল চার্জ দিতে হবে আমায়, ফুল চার্জ দিয়ে তারপর ইউজ করতে হবে, তাই না? হ্যাঁ। চার্জে বসাক, বেবো চার্জে বসিয়ে দিক, তারপর চার্জ হয়ে গেলে এটার তখন আবার ইউজ করা শুরু করব। কিন্তু এটা ভীষণই কাজের জিনিস হয়েছে, কারণ অফিসের যখন কাজ চলে, এক হাতে ল্যাপটপ আর এক হাতে কোনো ফোন আসলে ভীষণ অপারেট করতে অসুবিধা হয়, সেজন্য এটা খুব ইউজফুল। থ্যাংক ইউ। ওয়েলকাম। চা খাওয়া ডান।
আজকে এখন স্নান করে বাসি জামা কাপড় সব ছাড়া গেছিলো, সব পরিষ্কার হয়ে গেছে। গোপাল ঘুম থেকে উঠে পড়েছে, সকালের যা যা কাজ সব হয়ে গেছে। এখন স্নান করব, করে পায়েস করব, সে পায়েসটা ঠাকুরকে ভোগে দেব, তারপরে সৌরভ খাবে। আর যেরকমটি বলেছিলাম ওই রাত্রেবেলায় যে কাজু কিশমিশ দিয়ে আর একটু সবজি মানে গাজর বিনস দিয়ে একটু পোলাও মতন করবো, সৌরভ খেতে ভালোবাসে। আর আলুর দম করবো, পানির করবো, আর একটুখানি মিষ্টি আনাবো, ঠাকুরকেও দেবো। সৌরভ রসগোল্লা খেতেও ভালোবাসে, রসগোল্লা খেতেও ভালোবাসে। ওই পায়েস, রসগোল্লা, দই আর 5 রকমের ভাজা করবো, ব্যাস সেইটুকু। ওদেরকে বলছি যে মাংস বা প্রন কিছু মালাইকারি সব করে দিতে, ওরা খাবে না। আমি তো খাবোই না এই বেলা, ও বেলা ওই নিরামিষ যা থাকবে ওই খাবো। 4 জনের ফ্যামিলিতে একজন যদি না খায় তো বাকি 3 জনকে মানে আমার ঠিক ভালো লাগবে না ওইরকমভাবে খাওয়াটা। 3 জন মানে আমার মেয়ের কথা বলছে, সে কিছু বোঝেই না। হ্যাঁ ওই আর কি, তার থেকে এনজয়মেন্টটা সেদিনই করব যেদিন সবাই একসাথে করতে পারবো। ওকে। আজকের এনজয়মেন্টটা হচ্ছে আমার অফিস ছুটি। আর কেক আনাবো স্মুর থেকে, এই যা বলেও দিলাম। আমি সারপ্রাইজ রাখতে পারি না। ও ঠিক আছে, আমার মেয়ে এখানে বসেই আছে। হ্যাপি বার্থডে গানটা গাওয়া মানেই হচ্ছে কেক কাটা হবে, এবং কেক কাটা হচ্ছে না রাত্রেবেলা থেকে, শুধু গানটাই হচ্ছে। ভীষণই পাজল যে ব্যাপারটা কি হচ্ছে। এই যে এখানেই বসে আছে মেয়ে। আজকে ওই জন্যেই নিরামিষের ওপরই রাখতে বললাম, কারণ শর্মিষ্ঠার আজকে একবেলা খাওয়া নেই, রাত্রিবেলায় খাবে, সেটাও নিরামিষই। তো সেই জন্যই বললাম যে আজকে আর ননভেজ কিছু বানিও না, বরং কালকে বানাও। কালকে বুধবার, সবাই খেতে পারবো, আমরা ননভেজ খাইও বুধবার করে। তো সেই জন্যে কালকেই হবে খাওয়া দাওয়ার সেলিব্রেশনটা। কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে, এই যে দেব নিয়ে আসছে। চলে এসো, বাবাই খুলবে। কেক আনবক্সিং। ইয়েস, বাবু তো ধর ঠিক করে। আমি সাজিয়ে দিই। হ্যাঁ, ও আচ্ছা, এটাও তো লাগাতে হবে তো। একটু তোমাদের সামনে থেকে দেখাই। রেডি? ওখানটা থেকে নাকি নিচটা এখানটা দিয়ে রেখে দেবো, তাহলে মোমগুলো নাহলে গুলো পড়ে যাবে। না, ওটা প্লেসমেন্ট করা যাবে না নিচে রাখলে। আচ্ছা, এখানেই করবো নাকি? হ্যাঁ ওইটা না, ওই আরেকটা যেটা আছে ওইটা দাও। ঠিক আছে, ওটা আনতে গিয়ে একটু করে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক খাবো তো, কেক খাবো তো। ও উইশ করলো। হ্যাঁ 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 মামা দাঁড়াও, দেবে, তোমাকেও দেবে, বকছে তোমায়। ওকে,
ভালো মামা, ভালো 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 বাবা, ভালো। বাবাকে আদর করে দাও, বাবাকে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। আর এই স্লাইসটা হচ্ছে আমার সকল ফোরলি ফ্যামিলি মেম্বারদের জন্য। ভার্চুয়ালি তোমরা সবাই এটাকে খাও। খুব সুন্দর কেক, ভীষণ সুন্দর। মেয়েও বসে আছে খাচ্ছে। এই স্লাইসটা হচ্ছে আরেকজন সদস্য আমার পরিবারের, সেটা হচ্ছে আমার গোপাল। এটা কিন্তু ভেজ কেক। যেহেতু ভেজ এটা, সেই জন্য দিতে কোনো অসুবিধা নেই। এনাও বাবা খাও, আমার সোনা গোপাল। আমার গোপাল যেমনটা দেখলে কেক কাটিং কমপ্লিট। খুব সুন্দর খেতে কেকটা ছিল, পুরো ডার্ক চকলেট। আর এখন চলছে দুপুরের রান্নার প্রস্তুতি। শর্মিষ্ঠা বানাচ্ছে পায়েস, যেটা হচ্ছে মানে জন্মদিনের ম্যান্ডেটরি একটা খাবার। আগে গোপালকে দেওয়া হবে, যেমনটা কেকটাও তাই হয়েছে, আগে গোপালকে দিয়ে তারপরে সেরকমই পায়েসটাও গোপালকে দিয়ে তারপরে আমরা খাবো। দুপুরে রান্নার প্রস্তুতি জোর কদমেই বেশ চলছে, হয়ে যাক। মাঝে মধ্যে আবার সেগুলোকেও আবার দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই যে বসে আছে ইনি, শুধু না এদিকে আরেকজনও আছে কার্নিশে সানসেটের ওপরও বসে। বাবা এখন খেতে দেবে, ও ঠিক টাইমিং বুঝতে পেরে যায় সবাই। দেওয়া মাত্রই তারপরে এসে পুরো ফিস্ট অফ দ্য ডে হবে ওদের। আমার জন্মদিনে তোমরাই বা কি করে বাদ যাবে না? এসো। সব এসে অপেক্ষা করছে অলরেডি ওপরে। কেউ কেউ পাশের বাড়ির জলের ট্যাঙ্কে, পাশের বাড়ির ছাদে, কার্নিশে বসে লক্ষ্য রাখছে যে দিচ্ছি কিনা। খেতে দিয়ে দিয়েছি সৌরভকে। 5 রকমের ভাজা করেছি, পটল, আলু, ভিন্ডি, কুমড়ো আর টিন্ডলি। আর এদিকে এইটা এই যে পনির করেছি, এটা আলুর দম আর এই পায়েস। ব্যাস, সামান্যই আয়োজন করেছি, সেরকম বিশেষ কিছুই করিনি। হ্যাঁ, বেবোকে আর সৌরভকে দিয়ে দিয়েছি, একসাথে ওরা খেয়ে নিক। আমি তো এইবেলা খাবো না, সেই জন্য ওরা খেয়ে নিক। সুইটুর খাওয়া হয়ে গেছে, খেয়ে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। নুন টুন আমি জানি না, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ওরা খেয়ে নিক কেমন। খুব সুন্দর। একটা ক্লাস শেষ করেছি, আজকে একটাই রেখেছি ব্যাচকে, আর একটা ব্যাচকে ছুটি দিয়েছি, কারণ আজকে সৌরভের জন্মদিন, তাই একটুখানি টাইম স্পেন্ড করব বেবোর সাথে, সৌরভের সাথে। তো ওই কেসি দাস থেকে আমি একটুখানি ওই ভেজিটেবল চপ, ওরা একদম নিরামিষ বানায়, আর পনির চপ আনিয়েছিলাম। তো ওটাই এখন ওদেরকে একটু বেড়ে দিই, ওরাও খাক, আমি দেখাই। হ্যাঁ, এই যে পনির চপ আর ভেজিটেবল চপ আছে, মানে একটু চাটনি দিয়েছে, যেটা আমরা খাই না।
তো একটু সার্ভ করে দিই, আমিও একটুখানি খাবো, কারণ ভেজ তো কোনো অসুবিধা হবে না, একদমই ভেজ। তো ওটাকে বেড়ে নিই, কেমন? একটা প্লেটেই বেড়ে নিচ্ছি। আমি আবার পানির টানির অত ভালোবাসি না, মানে পানির চপটা ভালোবাসি না, ওরা খাবেক্ষণ। একসাথেই বেড়ে নিলাম, তিনজনের খেয়ে নেব। বাচ্চা কই, বাচ্চাটা কই? আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, মানে সকলকে হার্টফেল্ট থ্যাঙ্কস জানাই আমি, যারা আমাকে পার্সোনালি উইশ করেছে, সে আমার ফ্যামিলি মেম্বার্স হোক বা বন্ধুবান্ধবরা হোক, ফেসবুকে প্লাস আমার অফিসের কলিগরা যারা রয়েছে সবাই উইশ করেছে। আর সবাইকে আবার থ্যাংক ইউ জানাই। আর শর্মিষ্ঠাকেও, যে সকাল থেকে এত রকমের রান্নার আয়োজন করেছিল। বেবোকে থ্যাঙ্কস জানাই, কারণ বেবো সব থেকে বড় গিফট যেটা দিয়েছে সেটা হচ্ছে ওর ভালো রেজাল্টে। সেই জন্যে এর থেকে বড় গিফট ওর কাছ থেকে আর কিছু আমি এই মুহূর্তে এক্সপেক্ট করতেও পারি না। আমি ওইটা হচ্ছে সব থেকে বড় গিফট, সব থেকে বড় পাওনা আমার কাছে বেবোর থেকে। আর শর্মিষ্ঠা তো এত কিছু রান্না করেইছে, তোমরা সব দেখেইছো, আয়োজন করা সব কিছু। আর এই যে আমার মেয়ে এখন আমার কোলে শুয়ে রয়েছে, আদর খাচ্ছে। একটু পরেই ডিনার করব সবাই, সেই জন্যই ভাবলাম যে না, সবাইকে একবার মানে মন থেকে একবার থ্যাংক ইউ জানিয়ে দিই সবাইকে, যে তোমরা এত ভালোভাবে তোমরা আজকের দিনটাকে মানে আমায় সুযোগ করে দিয়েছো পালন করার। সেই জন্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সঙ্গে থেকো ফোরলি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। আমাদের ফেসবুকেও ফলো করো আমাদেরকে, এই একই নামে প্রোফাইল আছে আমাদের ফেসবুকে, ফোরলি বলে। আর আজকের ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট বলে দাও মামা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।